ব্যক্তি হিসেবে সবাই নিজের উন্নতি চায়। আর সেক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি দেখা যায় যে এরা কখনো কখনো জ্যোতিষীর সাথে ভালো সম্পর্ক রাখে, নিজের ভালো সময় সম্পর্কে নিজের ভালো সময় খুব বেশি করে চাইছে, সেজন্য দেখা যায় যে বিভিন্ন রকম ক্রিয়া করে থাকে, বিভিন্ন রকম কাজ করে থাকে, পাথর নিয়ে থাকে, তারপরে বিভিন্ন যন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে থাকে বা অন্য কোনো কুবের যন্ত্র ইত্যাদি নিয়ে থাকে। এরকম ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা কখনো কখনো দেখি যে কোনো ব্যক্তি কখনোই তার কাঙ্ক্ষিত ইচ্ছা বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না, অর্থাৎ তার সব চেষ্টাই যেন ব্যর্থ হয়ে যায়। এখন কেন এরকম ব্যর্থ হয়? আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি ক্রমাগত বছরের পর বছর এরকম জ্যোতিষীর সাথে সম্পর্ক রাখছে, একটার পর একটা নিজের যোগ্যতা যাচাই করছে, একটার পর একটা কাজ করছে, পাথর নিচ্ছে, কিন্তু তারপরও তার হতাশা কাটছে না, তার কাঙ্ক্ষিত সফলতা সে পাচ্ছে না। এখন তাহলে আমরা কি করি? তার পরিবারের দিকে একটু নজর দিই। পরিবারের দিকে নজর দিই কেমন? আপনি যদি আপনার স্ত্রী যদি আপনার ঘরে স্যাটিসফ্যাকশনের সাথে বাস না করে, অর্থাৎ তার যদি মনে হয় যে সে এই ঘরের কিছুই না, ভাড়াটিয়া মাত্র, অথবা তার সেরকম কোনো সম্মান নেই আপনার পরিবারে সে স্রেফ একজন যাজক হিসেবে আছে, বা তার কোনো অর্থনৈতিক স্বাধীনতা নেই, তার কোনো মতামতের গুরুত্ব নেই, তাকে কেউ ভালোবাসতেছে না, তাকে কেউ সম্মান করতেছে না, এবং আপনি নিজেও তাকে ওভাবে সম্মান করেন না, অর্থাৎ আপনি যে সর্বতোভাবে তাকে বিশ্বাস করা, সর্বতোভাবে তার উপর নির্ভর করা, তাকে ভালোবাসা, সেটা আপনি ভালোবাসছেন না। অনেকেই আছে মহিলাদের ওভাবে সম্মান করে না। তারা মনে করে যেসব মহিলা ইনকাম করে না, অথবা অনেকে ইনকামও করে, তারপরও মহিলাদের প্রতি তাদের সেই সম্মানবোধ থাকে না। সেক্ষেত্রে আপনাকে আমি বলছি, আপনার তন্ত্র মন্ত্র তাবিজ, আপনার জ্যোতিষ, কোনো কিছুতেই আপনার কোনো কাজ হবে না যদি আপনার পরিবারে আপনার স্ত্রী আপনার উপর খুশি না থাকে। স্ত্রী আপনার উপর খুশি না, স্ত্রী আন্তরিকতার সাথে বাঁচতেছে না, স্ত্রী সম্মানের সাথে আপনার ঘরে বাঁচে না, তাহলে কিন্তু শুক্র আপনার উপরে অখুশি। শুক্র গ্রহ যদি আপনার উপরে অখুশি হয়, আপনি কখনোই ঐশ্বর্যশালী হবেন না, কখনোই আপনার লাক্সারিয়াস লাইফ লিড হবে না। সেক্ষেত্রে আপনি যত তাবিজি নেন, অথবা যত যন্ত্রই ধারণ করেন না কেন, যত পাথরই ধারণ করেন না কেন, আপনি কিন্তু সফল একজন ব্যক্তি কখনোই হবেন না, এবং অর্থনৈতিকভাবে আপনি কখনোই ধনশালী হবেন না। এখন শুক্র গ্রহকে যদি আপনি সিম্পল কিছু উপায় ভালো রাখেন, বিশেষ করে আপনার ঘরের স্ত্রী, এগুলো হয় ঘর থেকে শুরু। এখন সে আপনার কখনো স্ত্রী হতে পারে, কখনো মা হতে পারে, কখনো বোন হতে পারে। আপনি যদি সম্মানের সাথে প্রত্যেকটা স্ত্রী জাতীয়, মহিলা জাতীয় সম্পর্ককে আপনি মেনটেন করেন, আপনি যদি তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেন, আপনি যদি তাদের উপর নির্ভর করেন, আপনি যদি ভালোবাসেন, আপনি যদি আপনার ইনকামের কিছু অংশ তাদেরকে দেন, তাহলে শুক্র গ্রহ আপনার উপরে সন্তুষ্ট হবে এবং আপনার সফলতা আসবে। শুক্র গ্রহকে শক্তিশালী করার জন্য বিশেষ কোনো কিছুর দরকার নেই। আপনি যদি প্রতি শুক্রবার আপনার স্ত্রীকে কিছু গিফট করেন, কোনো সাদা রঙের জিনিস দেন, অথবা আপনার ইনকামের কিছু একটা অংশ তাকে দিয়ে বলেন যে এটা তুমি খরচ করো, অথবা কোনো কসমেটিক্স দেন, অথবা তাকে ঘুরতে নিয়ে যান, তাকে ভালোবাসেন, এবং এমনও হতে পারে যে তার বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা হয়তো বা ভালো না, সে ভালো আছে আপনার কাছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, কিন্তু তার মনে সবসময় একটা কষ্ট তার বাবা মার জন্য। সেক্ষেত্রে আপনি যতটুকু পারেন তার বাবা মাকেও যদি সাহায্য করেন, এবং আপনার স্ত্রী যদি আপনার এই আচরণে সন্তুষ্ট হয়, আপনার কোনো গ্রহ, কোনো তাবিজ, কোনো পাথর, কোনো কিছু লাগবে না। আপনি এখান থেকেই সফল হবেন, এখান থেকেই আপনি অর্থনৈতিক সমৃদ্ধি সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।